এখন শুভ দুপুর। আমি আজকে যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি। এখান থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আমার কৃষ্ণাঘর কন্যা চ্যানেলে তো সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আর আদর জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আমি যাব অন্নপ্রাশন বাড়ি, আমার জায়ের মেয়ের বাড়িতে। ওখানে গিয়ে আরও কথা হবে, গল্প হবে। আমরা যে যাচ্ছি তোমাদের সাথে নিয়ে যাচ্ছি। ছেলের বাবা গাড়ি নিয়ে চলে এসছে, আমাদের গাড়ি। এটা নিয়ে আমরা সব জায়গায় যাইব। লজ্জা দিয়ে আছে বলো। চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে। এখানে যে এরা সব সেজেছে, এ হচ্ছে গোপাল ভাঁড় সেজেছে, সান্টা সেজেছে আর মিকি মাউস সেজেছে। তারপরে গিফট দিয়ে চলে এলাম ফুচকার কাছে ফুচকা খেতে। ফুচকা খেলাম দু একটা করে সবাই। দুপুরবেলা তো আর বেশি খাওয়া যাবে না। আর কফিও হয়েছিল, কিন্তু কফিটা আমরা খাইনি আর। তারপরে একটু ছবি তুলতে চলে এলাম। ছবি তোলার পরেই আমরা, অনেক বেলা হয়েছে, 3টে বেশি হয়ে গেছে সময়, সেই জন্য আমরা এবার খেতে বসে যাব। খেতে বসে গেছি। খেতে বসে এই যে এটা আমার, আসলে আমরা যে অন্নপ্রাশন বাড়িটাতে এসেছি বড় জায়ের মেয়ের বাড়িতে, ওটা ছোট মেয়ে, আর এটা হচ্ছে বড় মেয়ের ছেলে। আর ওই পিছনে বসে আছে বড় মেয়ে জামাই, ওই যে কথা বলছে ওরা, ওটা হচ্ছে বড় মেয়ে জামাই। আর এবারে আমরা খেতে বসে গেছি। তারপর এই হচ্ছে আমার ছেলে, ছেলের পাশে ওটা আমার বড় ভাসুর মানে বড়দা। ছেলের বাবারা হচ্ছে 4 ভাই। তারপরে চলে এলো ভাত, শুক্তো হয়েছে, ভেজ ডাল, ভেজ ডালের সাথে হয়েছে বাটার ফ্রাই, মানে ভেটকির বাটার ফ্রাই হয়েছে, ফুলকপি চিংড়ি হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। এই যে মেনু কার্ড তোমাদের দেখিয়ে দিলাম। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। মানে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে তৃপ্তি হয়েছে, এতটাই বলতে পারি। আর হয়েছে চিকেন কষা, চিকেন কষাটাও সুন্দর হয়েছে। চিকেন কষা মানে অনুষ্ঠান বাড়িতে খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু এখানে খেলাম, ভালোই হয়েছিল। চাটনি, পাঁপড় আর রাজভোগ। তারপরে এলো পায়েস। পায়েসটা খাওয়ার পরেই চলে এলো হাত ধোয়ার গরম জল আর রাজভোগ হয়েছিল। রাজভোগটা খুব ভালো লাগলো, ওই জন্য আবার 2টো রাজভোগ খেয়েছিলাম সেদিন। গরম জলে হাতটা ধুয়ে নিলাম, খুব ভালো লাগছিল হাত ধুইতে, কারণ শীতকাল। আর আইসক্রিম আর জোয়ান ছিল, জোয়ানটা দেখালাম না তোমাদের। তারপরে খাওয়া দাওয়ার শেষে চলে এলাম আমাদের ঘরে। এটা হচ্ছে আমাদের মেঘবাবু, মানে আমার জায়ের নাতি, মানে ছেলের ছেলে আর কি। এইটা হচ্ছে ছোট মেয়ে, আর ওই যে বাচ্চাটা ঘুমিয়ে গেছে। আর এটা হচ্ছে মেঘবাবুর দিদি। আর ওই যে বেগুনি রঙের শাড়ি পরা যাকে দেখছো, ওটা হচ্ছে আমার বড় জা, ওরই মেয়ের বাড়ি। আমরা সবাই একসাথেই থাকি, পাশাপাশি। তারপর চলে এলাম ছবি তুলতে। তারপর ওখান থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে শীতের পোশাক নিয়ে, এখন তো বিকাল থেকেই ঠান্ডা লাগছে, শীতের পোশাক নিয়ে চলে এলাম কদমতলায়। মানে বেশ অনেকটা দূরেই যেতে হয় আমাদের কদমতলা বাড়ি থেকে, লেন্স কাটে। অনেক দিন ধরেই ভাবছি চোখটা একটু পরীক্ষা করিয়ে নতুন একটা চশমা নেব, মানে দুজনারই লাগবে, ছেলের বাবার, সরি
ছেলের বাবারও লাগবে, আমারও লাগবে, কিন্তু সময় হচ্ছিল না। আজকে বাড়ি আছে, ওই জন্য চলে এলাম। প্রথমে চোখটা পরীক্ষা করিয়ে তারপরে পাওয়ার চেক করে ওরা চশমাটা সিলেক্ট করছে। লেন্স কাটে এই একটাই সুবিধা যে চোখটা দেখে তবে ওরা লেন্স মানে পাওয়ারটা দেয়। আমি তো নিজেরটা করতে পারিনি ভিডিও, ওই জন্য ছেলের বাবার ভিডিওটা করে তোমাদের দেখালাম। তারপরে পাওয়ার চেক করার পরে চশমা ঠিক করলাম, পছন্দ করলাম। এই চশমাটা আমি নিয়েছি আর ছেলের বাবা একটা নিয়েছে। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।